আসসালামু আলাইকুম। আজকে সবার পরিচিত একটা রেসিপি করে দেখাবো, তেহারি রান্না। তেহারি অনেকের পছন্দের খাবার হলেও অনেকেই কঠিন মনে করে বাসায় করতে চান না। অনেক সময় রান্না করলে স্বাদ এবং ফ্লেভার ভালো আসে না। তাদের জন্য আজ থাকছে সহজভাবে তেহারি রান্নার প্রসেস। চলুন শুরু করি। এখানে আমি নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর কিছু কাঁচামরিচ। এগুলো আমি একসাথে বেটে নিব। এখানে আমি তেহারির জন্য মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা। এটা আমি এখানে দিয়ে দিব। এখানে আমি দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ একসাথে বেটে নিয়েছি। এটা আমি এখানে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন আমি মাংসের সাথে ভালোভাবে লবণ মিশিয়ে দিব, যাতে মাংসের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এটাও আমি মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। এখন আমি এখানে দিব রাঁধুনি তেহারি মশলা। এটা আমি পুরোটা এখানে দিয়ে দিব। সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। এখন এগুলো আমি ভালোভাবে মাখিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মেরিনেট করে রাখব। এখানে আমি গরম হওয়ার জন্য ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব তেল। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব মেরিনেট করা মাংসগুলো। মাংসটাকে এখন আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এটা আমি 15 মিনিটের জন্য এখন ঢাকনা দিয়ে রাখব। ফিরে এলাম 15 মিনিট পরে। দেখেন উপরে কিন্তু তেল চলে আসছে এবং কিছুটা পানিও বের হয়েছে। এখন আমি এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব 2 পিস আলু বাকারা, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি। এখন আমি এটা ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, যাতে পানির সাথে মাংসটা ভালোভাবে মিশে যায়। এখন আমি এটা ঢাকনা দিয়ে রাখব। দেখেন কিছুক্ষণ পরে পানিটা শুকিয়ে গেছে এবং আমার মাংসটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তেহারির জন্য যে চালটা নিয়েছি সেটা আমি ভালোভাবে ধুয়ে সেকে রেখেছিলাম। এখানে আমি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। একটু গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিব তেহারির জন্য যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম, সেটা আমি এখন এখানে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে তেলের সাথে ভেজে নিব। আমি এখন এটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখেন আমার পুরো চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি।
আপনারা কিন্তু অবশ্যই একটু ফুটন্ত গরম পানি অ্যাড করে দিবেন। এখন আমি এখানে দিয়েছি 5টা কাঁচা মরিচ। এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এবারে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন কিন্তু চালটা মোটামুটি সেদ্ধ হয়েছে, অল্প কিছু পানি অবশিষ্ট আছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 পিস আলু বাকারা, দিয়ে ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি আবার চালটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব। দেখেন কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবারে কিন্তু আমার পুরো চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমরা যেভাবে পোলাও রান্না করি সেম সেইভাবেই। দেখেন পুরোপুরি কিন্তু আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি যে মাংসটা নিয়েছি সেটা আমি চালের উপরে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চালের সাথে আমার মাংসটা মিশানো হয়ে গেছে। এখন আমি 5 থেকে 10 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে অল্প আঁচে চুলায় রেখে দিব। এবারে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। হয়ে গেল অল্প উপকরণে তেহারি রান্না। এবারে আমি পরিবেশন করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডদের এবং ফ্যামিলির সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।